আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ইফতারের ভিডিও। আজকে যেহেতু আমি রোজা আছি, তো আমার ইফতারের জন্য আজকে আমি করব হচ্ছে একটা রামেন। এই রামেনটা আমি নিয়ে আসছিলাম হচ্ছে থাইল্যান্ড থেকে। আমি অনেক নুডলসে নিয়ে আসছি থাইল্যান্ড থেকে। তো আমি এর মধ্যে এটা এনেছিলাম, এটা আরও কিছু নুডলস আমি এনেছি এগুলা। তো তার মধ্যে আমি এটাই আজকে করছি। তো এটা আমি খুবই সিম্পল ওয়েতে করবো, যেহেতু ইফতারে আমি ঝামেলা বেশি করব না, আর সাথে একটু মুড়িও বানাবো। তো আমার কিছু রোজা ছিল যেগুলো রাখতে হবে, রাখা হয়নি, তো আজকে আমি রোজা রেখেছি। তো এই যে দিয়ে দিলাম হচ্ছে নুডলসটা। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই পাউডারগুলো আর মশলাগুলি। আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু দিয়ে দেব সয়া সস। আমি একটু ঢেকে দিচ্ছি এটা বয়েল হওয়ার জন্য। এখন আমি ভেজে নিচ্ছি হলো দুটো সসেস, এটাও আমি রামেনে দেব। এই যে আমার সসেসটা ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি এটা রামেনের মধ্যে দিয়ে দিব। এখন আমি দেখব হচ্ছে রামেনটা কীভাবে সিদ্ধ হয়েছে কি না, একটু দেখে নিই। মোটামুটি 5 মিনিট আমি রেখেছি, এর মধ্যে রামেনটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে আর দিয়ে দিব হচ্ছে ভাজা সসেসগুলি। আর আমি আজকে করছি হলো, অনেকে রামেন বলতেই মনে করেন যে ঝালটা, আমি আজকে ঝালটা করিনি, যেহেতু ইফতারের পর খাবো। আমি করছি হলো এই যে সুইট অ্যান্ড স্যাভরি, এই রামেনটা করছি। এটা একেবারেই ঝাল না, কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম ঝাল হবে না। আমি এটা আগেও একটা টেস্ট করেছি, এটার মধ্যে আসলে কিছু দিতে হয় না। এর মধ্যে যে মশলাগুলি থাকে তার সঙ্গে আপনারা এই সসেজ বা চিকেন বল এবং এগ বয়েল দিয়ে খেতে পারেন, এবং এটা একদম পুরোপুরি একটা ফুল ডায়েট একটা খাবার। লিখে রাখি। আর এই ফাঁকে আমি একটু মুড়িও বানিয়ে নেব। ইফতারের সময় হয়ে যাচ্ছে আর সময় আছে মাত্র 15 মিনিট, এর মধ্যে আমি মুড়িটা একটু বানিয়ে নিচ্ছি। এই যে আমি মুড়ি বানানোর জন্য অনেকগুলি শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আপনারা কারা কারা মুড়ি মাখা খেতে পছন্দ করেন আমাদের মতো বলবেন, জানাবেন, কমেন্টস করবেন। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে একটু তেল দিচ্ছি, সরিষার তেল। এখন শসা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিব বেশ কিছুটা চানাচুর। অ্যাকচুয়ালি আমি চানাচুর ভর্তায় করব, একটু মুড়ি দেবো আর কি, অল্প করে মুড়ি আর বেশি করে চানাচুর। আমি কিন্তু নর্মাল আমাদের যে ট্রেডিশনাল যে চানাচুর মুড়ি মাখা আছে সেটাই বানালাম, এর মধ্যে আমি কোনো এক্সট্রা মশলা দেইনি। এখন দিয়ে দিলাম লেবু শেষে আর কি। আমি হ্যান্ড ওয়াশ করে আসি। আমার মুড়ি বানানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে যে বাকি অয়েলটা আছে এটা দিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমার ইফতার আইটেম, সুইট অ্যান্ড স্যাভরি রামেন আর হচ্ছে মুড়ি বানানো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।